যে বাংলার মাটি মনীষীদের জন্ম দিয়েছে, বিজেপি সেই বাংলাকেই অপমান করছে। নারী স্বাধীনতা, বিদ্যা, সংস্কার, যার প্রতিটি কাজ বাংলার মেরুদণ্ড, সেই রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের বিজেপি শিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার বলেছে ব্রিটিশের দালাল। बंगाल अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। হ্যাঁ, রেনেসাঁসের জনককে দালাল, এটাই বিজেপির আসল শিক্ষা। যে দল বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই দল বাঙালির সংস্কৃতি শিখাবে? লজ্জা নেই, বিবেক নেই। বাংলার মেরুদণ্ডকেই চূর্ণ করতে চায় ওরা। স্বামী বিবেকানন্দের মন্তব্যকে বিকৃত করে বিজেপি নেতা ওনাকে বিভ্রান্তকারী বামপন্থী বলে আখ্যায়িত করেন। বাংলার যুব সমাজের নায়ককে বলা হয় বিভ্রান্ত। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। হ্যাঁ, ঠিকই শুনলেন। রবীন্দ্রনাথ কোথায় জন্মেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পর্যন্ত জানে না। আর উত্তরপ্রদেশে পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দিয়ে দিল। ওরা বাঙালির ইতিহাস মুছে দিতে চাইছে, আর বাংলা চুপ করে থাকবে, ওরা তাই ভাবছে। কিন্তু বিজেপি ভুলে গেছে এই বাংলা কাউকে ভয় পায় না। আর বাংলার জনগণ 2026-এ বাংলার মনীষীদের অপমানের জবাব দেবে, যা বিজেপি কোনোদিন ভুলবে না।